কোরবানি জিনিস তো পছন্দ হয়েছে, ভাইয়ের সাথে তেমন বার্গেটিং হয় নাই। আচ্ছা 2,55,000 56 ভাই 1,000 চাইছে, চা খাওয়ার জন্য তাকে দিয়ে দিচ্ছি। ভাই গরুটা কেমন লাগছে? এই গরুটার নাম হচ্ছে আলী বাবা। এটা কেমন কি চাচ্ছিলেন? ওটা 7 লাখ টাকা আছে। 1,80,000 দিলাম, হয়েছে 1,80,000 হয়েছে। এটা আশা করছি আমি 6 লাখ। এই দিয়াবাড়ি হাট আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, রাজধানী ঢাকার আরেকটি অস্থায়ী ঐতিহ্যবাহী গরুর হাট হচ্ছে দিয়াবাড়ি হাট। আজ মঙ্গলবার 19 মে 2026 আমরা এই হাটে চলে এসেছি। কোরবানির গরু কেমন বেচাকেনা হচ্ছে তার একটি চিত্র তুলে ধরব। এরই মধ্যে আমরা জানতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের খামারি ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা সুন্দর সুন্দর সুঠাম গরু কিন্তু নিয়ে এসেছে। হাট কিন্তু জমতে শুরু করেছে মাত্র। আপনারা যারা গরু সংগ্রহ করতে চান তারা চলে আসবেন। আর এই গরুর মাংস রান্না করবেন খুব সহজেই, সেটা হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে। রাঁধুনি রেডিমিক্স মশলা ব্যবহার করবেন, খুব সহজেই কিন্তু গরুর মাংস রান্না করতে পারবেন। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, আজকে হাট ঘুরবো এবং হাটে যে গরুগুলো এসেছে সেগুলো বাজার দর জানানোর চেষ্টা করব। তো ভাই জোরে একটা তালি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের একটা গরু এরই মধ্যেই কিন্তু হয়ে গেছে। ভাই একটু দাঁড়ান, ভাই ভাই একটা মিনিট একটু দাঁড়ান না। ও রে, ওই সরেন সবাই। দর্শক, মাশাআল্লাহ সুন্দর একটা গরু কিন্তু এরই মধ্যে এই দিয়াবাড়ি হাট থেকে হয়ে গেছে। ভাই কে নিয়েছে? ভাই না ওনার বসে ওটা ভাই এরা নিয়েছে? ভাই ও, কোথা থেকে আসছিলেন? উত্তরাতেই, এখানে উত্তরা থেকে। কেমন দামে কি হলো ভাই? কোরবানি জিনিস তো পছন্দ হয়েছে, ভাইয়ের সাথে তেমন বার্গেটিং হয় নাই। আচ্ছা 2,55,000 56 ভাই 1,000 চাইছে, চা খাওয়ার জন্য তাকে দিয়ে দিচ্ছি। 2,56,000 57 মানে ওটা চা খাওয়া হিসাবে দিয়েছে। ভাই কোথা থেকে আপনি? নাটুর সিংড়া। নাটোর সিংড়া। 2,57,000 57 57ই বলি, সমস্যা নেই। 57 আপনি এই গরুটা কি দেখে পছন্দ করেছেন? কালারের জন্য পছন্দ হয়েছে, আর এই Color গরুর sheen, ফিটনেস color আর sheen too। গোশটার জন্য মূলত নেওয়া। আর বাহ, এটা কি জাতের গরু এটা জানেন? এটা শাইওয়াল। শাইওয়াল। শাইওয়াল আর মানে শাইওয়াল গিরের হালকা ক্রস হবে। হ্যাঁ আর কি। হ্যাঁ গিরের হ্যাঁ, যাই হোক চুজটা মাশাআল্লাহ এবং সুন্দর একটা শাইওয়াল গরু। কি একটাই বিক্রি করলেন? একটাই পেয়ে গেলাম। একটা একটু ভাই আলহামদুলিল্লাহ বলবো, একটু সামনে আসেন। গরু মাশাআল্লাহ সুন্দর একটা গরু হয়ে গেছে। ভাই সবাই একটু সরেন। 2,57,000 একটু আসেন না আপনার গরু, আপনি একটু একটু আলহামদুলিল্লাহ বলবো। আরে আলহামদুলিল্লাহ বলতেই পারছি না, দূরের থেকেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2,57,000 সুন্দর একটা কোরবানির গরু কিন্তু হয়ে গেল এই দিয়াবাড়ি হাট থেকে। দর্শক দেখেন, খুব সুন্দর গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে। গরুটা কিন্তু লাফাচ্ছে এর মধ্যে। দেখা যাক। আমার পায়ে সমস্যা, এর মধ্যে লোকজনের দৌড়াদৌড়ি। বাহ, চমৎকার একটা গরু কিন্তু কিনে ফেলেছে, সত্যি ভালো লাগছে। মাশাআল্লাহ দেখেন, জোড়া সুঠামদের গরু দেখা যাচ্ছে, দুটো নাকি বিক্রি হয়ে গেছে, জোড়া 610। তো যাই হোক, এরপর সারি সারি গরু আছে, এই গরুগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। বেশ সুঠাম দেহের বড় বড় গরুগুলো আমরা দেখছি। আমরা একের পর এক গরুটা দেখাবো। প্রথমেই এটা আছে ভাই, এটা একটু দেখি। মাশাআল্লাহ ভাই কোথা থেকে আসছিলেন? নাটোর জেলা সীমা থানা। আচ্ছা, এটার কেমন ওজন হতে পারে? এটা হ্যাঁ, 14 মন। শাহিওয়াল গরু। গিট গরু জি, দুটো গিট গরু। গিট গরু। হ্যাঁ, গিট গরু। এটা শাল। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 6.5 লাখ টাকা। 6.5 লাখ। বেচা কেনা একটু 5 রুপে থাকা লাগবে। 5-এর উপরে। আচ্ছা আচ্ছা, এরপরে বাবা একটু সরো, একটু বড় গরুটা দেখাই ভাই। মাশাআল্লাহ, এটা কিন্তু খুব সুন্দর একটা গরু, যেটা দেখে মন ভরে যাচ্ছে, আমি যেহেতু কাছে থেকে দেখছি। ভাইয়া এটার ওজন কেমন কি আসতে পারে? হ্যাঁ, এটা তাও 17 মন। 17 মনের মতো। বেশি হচ্ছে ওজন নাকি? না 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 না। হ্যাঁ, আর একটু দেখেন কম আপনি- হবে না? আপনি গরু দেখেন, দেখে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কেমন কি চাচ্ছিলেন? এটা হচ্ছে 9.5 লাখ টাকা। 9.5। বেচা কেনা দাম? বেচা কিনা দাম কাস্টমার তো হবেই। আচ্ছা, কেমন দরদাম কিছু করছে? দাম বলেছে বলতেছে? বাহ বাহ, কেমন দাম বলতেছে ভাই একটু শুনি না। 450, হ্যাঁ, 490, আচ্ছা আচ্ছা 80 মানে দেখে যা পারে। ও আচ্ছা 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 আচ্ছা, আসেন ও পাশে যাই একটু দেখে। দর্শক অনেক গরু আছে, যা একজন মুরব্বী আছে। মুরব্বী কেমন দেখছেন হাট, কেমন জমছে?
গরু ভালো আছে তো? গরু ভালো আছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে বাবা একটু সরো। এ আচ্ছা আচ্ছা, এই যে এই গরুটা ভাই, এটা কেমন কি চাওয়া? এটা হ্যাঁ এটা আপনি 500 চাচ্ছি আমি। হ্যাঁ, বেচা কেনা আলাপ আলোচনা। না, 4 উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে ছোট্ট করে একটু দেখাই, এই যে আরেকটা লাল, এটা কেমন কি? এটা 350 সাইওয়াল। আচ্ছা, 350 চাচ্ছেন, কেমন ওজন আসতে পারে এটা? তার 9-10। 9-10। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, মাশাআল্লাহ সুন্দর একটা গরু ভাই। এটা কেমন কি চাচ্ছিলেন? এটার দাম 420 দাম ভাই। 420 চাচ্ছেন, একটু দরদাম করে হবে তো, নাকি আর একটু কমিয়ে বলেন না ভাই? না, আমার কম দাম হবে, আপনি বলেন, আপনাদের মুখ দিয়ে বাড়া গেছে আর আচ্ছা, দরদাম করে হবে। আচ্ছা, এরপরে পাশে যাই, বাচ্চা সরো একটু। এটা কেমন কি ভাই? এটা ধরেন আপনি 450, 450 না? কেমন ওজন কেমন কি আসতে পারে? মোটামুটি 12 মণ। 12 মনের মতো না? আচ্ছা, এরপরে লাস্ট, এই যে ওটা কি গরু ভাই? ওটা ভাই, ওটা হলো ওটা সাইয়াল গরু। শাহিওয়াল না? সাইয়াল এটার ওজন কেমন কি আসতে পারে? তা আপনি 15 মণ। আচ্ছা, এটা কেমন কি চাচ্ছেন? এটা আপনার 550। 550 চাচ্ছেন, হ্যাঁ। একটু কম, 10-20 হাজার কম বেশি। মানে 5-এর নিচে কত সেটা বলে? 5-এর নিচে হবে না। হ্যাঁ? 5-এর নিচে হবে 5-এর নিচে হবে না? না। কি বলে, বেশি হয়ে যাচ্ছে না তাহলে দাম? না, বেশি না। বেশি না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। বাড়ি কই জানি আপনার? নাটোর। নাটোর 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 সিংগাইট থেকে চলে আসছে আমাদের ভাইয়েরা, সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে। দর্শক প্রচুর জনগণ, কিন্তু আমরা দেখছি যে এই দিয়াবাড়ি হাটে, হ্যাঁ বলেন কেমন দেখছেন বাজার, কি মনে হচ্ছে? ভালো 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 মনে হচ্ছে। ভালো? জি ইনশাআল্লাহ। দাম কেমন চাচ্ছে? দাম বেশি চাচ্ছে একটু। ও বাবা, গরু দেখেছো? কেমন লেগেছে? গরু দেখেছে যে তোমাকে দেখাবি। ভয় লাগে? না ভয় ভয় লাগে? লাগে না, দেখতে এসেছি। দেখতে আসছে না? আপনার ইন্টারভিউ আমরা দেখি প্রতিদিন। ও আচ্ছা, কেমন দেখলেন গরু? হ্যাঁ, গরু মাত্র আসছি, ভালোই। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা শাহিওয়াল গরু দেখছি। ভাইয়া, এটার দাম কেমন কি আশা করছেন? এটা আশা করছি আমি 6 লাখ। 6 লাখ? জি, আচ্ছা, শাহিওয়াল শাড়িওয়াল। কেমন ওজন কেমন কি হতে পারে? এর ওয়েট আছে আমরা ধরছি 750 কেজি। লাইভ ওয়েট জি, 750 কেজি। জি। বাড়ি কই আপনার? পাবনা আতাই করলো লক্ষ্মী। পাবনা। পাবনা, এগুলো তো গরু আপনাদের কিনা জি, না না, নাকি খামারের? পোষা 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 আমার গরু খামার না? না। কতগুলো গরু এনেছেন? আমি আনছি 13টা। 13টা? 13টা, জি। 13টা, দুই একটা বিক্রি হয়েছে? না, দাম বলতেছে নামানেতে মোটামুটি ভালো একটা ইয়ে আছে, দাম বলতে সন্তুষ্টজনক। আশা করা যায় হবে? হ্যাঁ, অবশ্যই হবে, যেহেতু আমরা প্রত্যেক বছর আসে সবার আগে বিক্রি করে চলে যাই। আচ্ছা, আল্লাহর সংস্থান। আমার গরুগুলো সব সৌন্দর্যপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে শরীরে আছে বড় গরু, এই পাশে আছেন, আরো বড় আছে? এই দেখেন। ও রে মাশাআল্লাহ, বিশাল একটা গরু শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে অনেক এটা বড়। দেখি তো ভাই, এটা 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 কেমন কি? এটা আমার ভাইস্তের, এটা ভাইস্তের। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি চাইছিল? এটা চাচ্ছে 2,80,000। 2,80,000? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়ের সুন্দর সুন্দর গরু আছে। ভাইয়ের নামটা? রফিক মেম্বার, রফিক মেম্বার। আপনারা রাইটার এবং আচ্ছা। ওই উপজেলার সভাপতি, দলিল লেখক সমিতি। ও, আচ্ছা আচ্ছা, একেবারে হাসিল ঘরের পাশে, 1 নম্বর হাসিল ঘরের পাশে আছে, দেখে শুনে কিন্তু নিতে পারবেন। সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর বলদ গরু দেখছি, কয়েকটা বলদ গরু। ভাইদের বলদ গরু নাকি? কোথা থেকে আসছিলেন আপনারা? নাটোর? এই এলাকার সবাই দেখি খালি নাটোরেরই। কয়টা গরু আনছেন? আমি 5টা আনিছি। 5টা। আমরা একটু এই যে প্রথম যে গরুটা দেখছি, খুব মাশাআল্লাহ, এটাই মনে হয় বড় নাকি? হ্যাঁ, বড় ওটা। ওটা কেমন কি চাচ্ছিলেন? ওটা 7 লাখ টাকা চাচ্ছি। 7 লাখ? মানে বেচা কেনা দাম কেমন হতে পারে? এখন 50,000 কম বাড়া হতেই পারে। একটু সামনে আসেন তো ভাই। 7 লাখ চাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর একটা বলদ গরু। তো বেচা কেনা মানে 5-এর নিচে নাকি উপরের দিকে? 5-এর উপরে আশা করছি। 5-এর উপরে আশা আচ্ছা, করছি। আশা তো হতেই পারে, তারপরে দেখা যাক একটু দরদাম করে কাস্টমার আসলে। মাশাআল্লাহ, ওজন কেমন আসতে পারে আনুমানিক? ওজন আনুমানিক 10-12 মণ। 10-12 মণ না? আচ্ছা, এরপরে এই যে এটা কেমন কি আসতে পারে ভাইয়া? এটা বিশাল দেহের এই অধিকারী, আপনারই ডায়লগ। সুঠাম দেহের অধিকারী? সুঠান দেহের অধিকারী। সুঠাম দেহের অধিকারী। এটার ওজন কেমন কি আসতে পারে? এটার ওজনও ওরমই হবে, কিন্তু এই আবার লম্বায় বেশি আছে। লম্বাই বেশি? এটাও দাম কেমন? ওই একই চাচ্ছি আমি, একটু কম বেশি করে হতে হবে। একটু কম বেশি। আচ্ছা, আর একটা দেখি। আর জোড়া কি একই নাকি না? এই জোড়া চাচ্ছি আমি হচ্ছে 14 লাখ। 14 লাখ? 7 লাখ করে? হ্যাঁ। কেমন এটার ওজন কেমন কি হবে? এটার ওজন ওই 12-13 মণ।
আচ্ছা আচ্ছা একটু কোথা থেকে আসছিলেন? নাটোর থেকে। নাটোর থেকে। এটা কেমন কি চিন্তা করছেন, আশা করছেন দাম? এটা কেবল আমরা আছি, এখনো বাজারের কোনো অভাব বুঝতে পারিনি। দাম কত চাচ্ছেন? দাম চাইছি 4.5 লাখ। 4.5? 5.5 লাখ। 5.5 লাখ। আর এটা 4.5 লাখ। 5.5 চাচ্ছেন, একটু দরদাম করে হবে। জি জি জি। কেমন ওজন কেমন কি হতে পারে? দাম 10 মন। 10 মণ। আচ্ছা আচ্ছা, এরপরে এটা কেমন কি চাচ্ছেন? এটার দাম চাইছি 4.5 লাখ। 4.5 লাখ। এখনো দরদাম হয় নাই? এখনো দরদাম হয়নি। আচ্ছা আচ্ছা, দেখেন 4.5 লক্ষ টাকা চেয়েছে। দর্শক, আমরা ঘুরি একটু আপনাদের নিয়ে, হাটে খুব দ্রুতই ঘুরবো, এপাশ থেকে ও পাশে একটু যাব, প্রচুর লোকজন আছে। দিয়াবাড়ি হাট বিশাল বড় হাট, একটু অল্প অল্প করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখা যাক, এখানে মনে হয় একটা গরু হয়ে গেল নাকি? এটা কি হয়েছে? দেখা যাক, দরদাম চলছে, আমরা একটু দেখাতে চাই। এটা কি? বাহ, দেখা যাক, সুন্দর একটা গরু ধরে রেখেছে ভাই। ওয়ালাইকুম সালাম। এটা কি হয়েছে নাকি? কথাবার্তা চলতেছে, দেখা যাক, একটু দাঁড়াও, হয়ে যায়। দরদাম কিন্তু চলতেছে ভাই। দরদাম হচ্ছে হচ্ছে আর কি, কাছাকাছি না অনেক দূরে আছে? 2,95,000 2,95,000 থেকে 1,70,000 বলছি আর কি। এখন কম বেশি 8 পিস করে কিছু একটা বলা যায় আর কি, কিন্তু সে তো দাম অনেক বেশি বলছে। 2,95,000 টাকা গুরুত্ব এটা না। আপনারা একটু কমায় দেন তাহলে তো হয়। কমাই দিয়েছি আমি 340 চাইছিলাম, তারপরে 3,40,000 টাকা গরু এটা নেই। ছেলে বললো যে একবার করে দেন। আমি শেষে 95-90 করে দিই। আরে ভাই, মানুষ দেখবে তো, সমস্যা কি? মানুষ দেখলে সমস্যা কি? সেটাই। দাওয়া দেবি? পাগল কথা কয় না, 170 বলছে। তাহলে এইসব গরু দাম 170-এর গরু নাই। আরে বলতে বলতে তো হবে, আপনার কি আগে 5 লাখ বলবে নাকি? গরু কেটে 5 লাখ? যে 170 বলছে সে তো বেশি বলেই নিতে পারে নাকি, তাই না? আপনি যা বলছেন সেটাও তো ঠিক না, তাই না? 1,80,000 টাকা দিলাম, হয়েছে? 1,80,000 হয়েছে? তাহলে আর থাক। হয় নাই 180 দিয়ে দিবে না ভাই। না হবে না। কত লাস্ট কত বলেন, বলেন লাস্ট মানে লাস্ট একের কোনো দাম মানে চলবে না না 280 দাম, 280 এটা তো বেশি হইতো নাকি? 280 আর 180, হ্যাঁ 280। মানে 1 লাখের কম বেশি, বেশি না। ভাই আচ্ছা যাক, তাহলে আর কিছু হবে না, কারণ 1,80,000। ভাই গরুটা ঠিক ছিল তো? দাম কি মনে হয়, 1,80,000 না 2,80,000, কোনটা? সবাই কিনার পাটি তো, ব্যাপারে কিন্তু আসতেছে, দিয়ে দিতে পারে। ও যাই হোক, 1,80,000 না, আর একটু বাড়ান ভাই, হবে না? আপনি বলছেন হবে না, 1,80,000 দিয়ে দেবে না? 1,80,000 দিয়ে দেবে না? 2 লাখে দিবে? জিজ্ঞেস করেন আপনি এবার দাম। ও ভাই, বড় কিছু বাড়াইলে হবে? আরো কিছু বাড়াইলে হবে? না না, আপনিই বলে দেন। বাড়াইতে ভাই বলতেছে, আসেন আর একবার একটু। যে কথা হইছে, হ্যাঁ? 1 টাকা কম হইব না। 1 টাকা কম হবে না? তাহলে আর আলোচনা হয় না। কথা 280, গরু যদি নেই 280 দাম নাই। ঠিক আছে, ওনারা আমি সামনে আসেন, একটু এদিকে আসেন। ওনারা মোটামুটি ভাবছিল যে সমান দিবে, সমান মানে 200। ঠিক আছে না? 200 জনগণ বলতেছে, কিন্তু 200 ঠিক আছে না মামা, ঠিক নাই। ঠিক আছে। আচ্ছা, আপনার গরু যদি ঠিক না থাকে, আমরা কয় মন আসতে পারে ওটার? কয় মন আনুমানিক? কয় মন আসবো গো? কয় মন আইবো, কয় মন? 7 মন। 7 মন আর একটু কম আসবে, 6.5 মন। 7 মনের উপরে দেব। হ্যাঁ, 7 মনের উপরে দেব। মনে হয় না, সব সহ না, সব সহ 6.5 মন ধরেন, সেটের সহ। আল্লাহ তাআলা ভালো করুন। 200? হ্যাঁ, না তাহলে হচ্ছে না। দেখেন, অবশ্য সময় আছে, এখন তো কেবল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু ঘুরি, প্রচুর লোকজন আছে, আমরা লোকজন নিয়ে ঘুরতে থাকি। দেখা যাক গরুর কি দেখাবো। এ ভাই, গরু দেখতে আসতেছি, গরু ঠিক আছে তো? আরে, আমাদের আপুরাও চলে আসছে।
আপনারা কোথা থেকে আসছিলেন একটু শুনি। মিরপুর 12 মিরপুর। কেমন দেখলেন গরু? ভালোই। ভালো। আপা কেমন দেখলেন? হ্যাঁ ভালো দেখলো। ভালো দেখেছেন। ছোট আপু বলো। জি ভালো দেখেছি। গরু দেখে ভয় করে না? না। আচ্ছা ঠিক আছে। এ ভাই আছে গরু? আছে। আসেন দিয়াবাড়ি ঘুরি। এই যে মাশাআল্লাহ। ও ভাই এটা এটা কেমন কি চাচ্ছিলেন? জোড়া 600 চাচ্ছি। জোড়া 600। কেমন ওজনের ধারণা কেমন আসতে পারে? 800। তিনটায় 800। 800। আচ্ছা আচ্ছা কেমন ওজন কেমন হবে এটা লালটা এটা এটা এগুলো? এভারেজ 6 প্লাস। এভারেজ plus। 6 মন প্লাস। আচ্ছা বেচা কেনার দাম বলেন একটু। বেচে গেলাম দাম বলতে গেলে একবার পার্টি হলে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ কমে দেবো, ইনশাআল্লাহ কমে দেবো। আচ্ছা কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া দৌলতপুর থানা। কেমন মনে হচ্ছে বাজার এবার? এখন তো বেচা কেনা শুরু হয় নাই। আচ্ছা একটু দরদাম করে কি? হ্যাঁ না দাম তো জিজ্ঞেস করে মানুষ, জিজ্ঞেস করে, কিন্তু দাম তো এই বেচা কেউ কিনবে না, বলবে না দাম। আচ্ছা 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 ঠিক আছে ভাই। জি জি ধন্যবাদ। আপা কেমন দেখছেন হাট কেমন লাগছে? হাট অনেক ভালো লাগছে, কারণ এত জমজমাট আর এখনো ঈদ অনেক দেরি আছে, তারপরও মানে এত আনন্দ আমেজ খুব ভালো লাগছে। মানে গরু কিনা কি শুরু হবে নাকি এখন? গরু ট্রাই করছি, আচ্ছা, যদি মানে সাধ্যের মধ্যে হয়ে যায় তাহলে নিয়ে নিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো নেন একটু আগে আগে নিলেই মনে হয় ভালো নাকি? না না, গতবার আমি অনেক আগে নিয়েছিলাম, 10 দিন আগে নিয়েছিলাম, নিয়ে আমার খুব কষ্ট হয়েছে গরুটাকে নিয়ে, আমার খুব মায়াও হয়েছে। গরুটার শরীরে ছোট ছোট দানা দানা হয়েছিল, সেটা সারাটা শরীর ফুটে গেছিল, গরু দাঁড়াইতেও পারে নাই, খাওয়া দাওয়া বন্ধ হয়েছিল। পরে আমি আমার বাচ্চা সবাই কান্না করছে গরুটাকে নিয়ে। তো আমাদের যে ভবনে আমরা থাকি ওইখানে একজন ডাক্তার আছে, তো উনি ট্রিটমেন্ট করছে গরুটার। তো আমার ওটার পিছনে 10-12 হাজার টাকা খরচ হয়েছে, তাতে কষ্ট নাই, কিন্তু গরুটা যে কষ্ট করছে আমার এই জন্য খুব পিছে। তবে ঈদের 2 দিন আগে অবশ্য সুস্থ হয়ে গেছে। এজন্য আমি আপনার যারা দর্শক আছে, আমরা যারা কুরবানি দিচ্ছি আল্লাহর উদ্দেশ্যে, সবার কাছে একটাই মানে রিকোয়েস্ট থাকবে, সবাই গরুটা কেনার আগে অবশ্যই যাতে দেখে নেয়, ভালো করে দেখে নেয়, এই ধরনের টুকিটাকি খুঁটিকাটি জিনিসগুলো দেখে নেয়, যাতে তারা আমার মতো ভুক্তভোগী না হয়। না ভালো কথা বলেছেন। এটা সম্ভবত এলএসডি হয়েছিল, লাম্পি, যেটা এরকম হতে পারে, অথবা এক ধরনের অ্যালার্জি থাকে, সেটাও হয়, যার কারণে লাম্পি এটাই তাহলে হবে এলএসডি, যেটা লাম্পি বলে, সেটা হতে পারে, যার কারণে অবশ্যই মানে আপনি যেটা বলেছেন যে যারা গরু নিবে একটু দেখে শুনে নিতে হবে, তাহলে ভালো হবে। তবে আপনি চমৎকার একটা ইনফরমেশন দিয়েছেন, যে ইনফরমেশনের জন্য আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে। গরুর মাংস রান্না করতে হলে সহজে কোন মশলা বলেন তো একটু? রাঁধুনি। অবশ্য আমার হাতে দেখেই ফেলেছে, যার কারণে আরো আপু বলেছে, যাই হোক, এবং সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য রাঁধুনির পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ চাকা বাংলাকে এবং রিপন ভাইকে স্পেশালি ধন্যবাদ। জি ধন্যবাদ। আপুর জন্য একটা হাততালি হবে। এই যে মাশাআল্লাহ বিগ সাইজের আর একটা গরু দেখা যাচ্ছে, ভাই একটা তালি হয়ে যাক সবাই। আচ্ছা সুন্দর ভাই, এই গরুটা কোথা থেকে এনেছেন? নাটোর সিংড়ে। এটা কি আপনার নিজের পালা গরু? জি 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 জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রহিসউদ্দিন। আচ্ছা গরুর নাম কি রেখেছেন? বিগ শো। জি। ওরে বাবা রে, বিগ শো না? এটা কি জাতের গরু বলছি আমরা? ফ্রিজিয়াম জাত। ফ্রিজিয়ান না? আচ্ছা কেমন ওজনের ধারণা কেমন কি আশা করছেন? ওজন 18.5-19 মণ আছে। 18-19? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি মানে অনুমান করে বললেন? অনুমান না, আর মোটামুটি একটা ইয়ে আছে, হবে 18 মণ হবেই। হ্যাঁ জি। মাংসের ওজন? জি মাংসের ওজন। আচ্ছা, একটু এই পাশে আসেন ভাই। তো এই গরুটা এই পাশে আসেন একটু। এই গরুটা আপনার চাওয়া দাম কেমন কি? চাওয়া দাম আমার হয়তো তো মনে করেন 8 লক্ষ টাকা দাম। 8 লাখ চাচ্ছেন? জি। এখন পর্যন্ত কোনো দরদাম? দরদাম হচ্ছে কিছু। আচ্ছা মোটামুটি কি 5, 5.5, 6? 5-20 পর্যন্ত দাম হয়েছে। দাম হয়েছে? জি। আপনি আরো চাচ্ছেন? হ্যাঁ। গরুকে কি খাওয়াতেন এটা? গরু খাচ্ছে সাদা ঘাস, হ্যাঁ ভুসি, ব্যান্ড, আর আপনার হচ্ছে যে মানে কালা ইয়ে মিক্সার করে খাওয়ানো হয়। আমাদের ব্যান্ড বলতে, তাকে বলা ব্যান্ড, এসবই খাওয়া হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা। পদ্ধতিতে যা আবাদ ইয়ে করা হয় সে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ জি, কামাই নিলাম। দর্শক সত্যি ভালো লাগলো, আমরা এই দিয়াবাড়ি হাটে আছি, সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি, প্রচুর সাধারণ লোকজনও কিন্তু আছে আমাদের সাথে। চলেন ঘুরি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠামদের একটা বড় গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিয়াবাড়ি হাটে। ভাই গরুটা কেমন লাগছে? এই গরুটার নাম হচ্ছে আলী বাবা। সত্যি দেখে আলী বাবার মতোই মনে হচ্ছে। কেন আলী বাবা বিস্তারিত জানাবো। সুঠামদের একটা ফ্রিজিয়ান ক্রস। এই যে মুরব্বি আপনি নিয়ে এসেছেন বাবা? আমি আনিছি।
কোথা থেকে আসছিলেন? নাটোর সিংড়া নাটোর সিংড়া। এটা কি আপনি লালন পালন করেছেন? নিজেই লালন পালন করেছি। এরকম গরু কয়টা আছে আপনার? 4টা আছে। 4টা। আচ্ছা, কত বছর এটা পালন করেছেন? 3 বছর। 3 বছর। এটার কয় দাঁত এখন? এখন বর্তমান 2 বছর, এই 2 দাঁত। 2 দাঁত না? এই গরুটার কোনো নাম বলছে যে আলী বাবা, তো এই আলী বাবা কেন? আলী বাবা খুব শখ করে নাম রাখছি আলী বাবা। কে কে রেখেছে নাম? আমি রাখিছি, আমার লাতির নাম আলী, হ্যাঁ, গরুর নামও রাখিছি আলী। নাতির নামে নাম, হাততালি হবে। আলী বাবা। তো এটার ওজনের ধারণা কেমন কি আশা করছেন? ওদের ধারণা আমরা 18 মণ ধরছি, কেউ কেউ 17 মণ, 16.5 মণ, আর আমি বলি যে না 18 মণ হবে। আচ্ছা, তো কেমন দাম হলে এটা বেচা বিক্রি চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা আমরা 7.5 চাচ্ছি। আমি ছোট করে দাম চাচ্ছি, যে গরুটা আমি বেচালে, বড় গরু আমি বেচবো 7.5। 7.5। এখন পর্যন্ত কোনো দরদাম? 4 লাখের উপরে একটু গেছে। গেছে। অনেক কটাই কাস্টমার আছে। আচ্ছা, আর কিছু হলে হয়তো মনে হয় হয়ে যাবে নাকি? অনেক কটা কাস্টমার আছে, আমার টোকরা ইচ্ছে। আচ্ছা, তো আপনি এই যে গরুগুলো নিয়ে এসেছেন, প্রতি বছরই কি এভাবে গরু বড়গুলো লালন পালন করেন? আমি প্রতি বছরই বড় গরু কিনি। বাহ, এবার হয়ে গেলে আবার সামনের বছর বড় তৈরি করবে। আল্লাহ বাঁচা রাখলে হাই থাকে না। এই গরুটা কি খায় মূলত? গরু কি খাওয়া, গমের ভাত আনতে খাওয়াছি, হ্যাঁ। নিজের জমি আবাদ করি, তার ফল খাওয়াছি, হ্যাঁ। তা ভুসি খাওয়াছি, ময়দা খাওয়াছি। বিশেষ কোনো কিছু আপেল, কমলা, কলা? কমলা আমরা অত কোনটি ভাবো, ওর নাম সব মুখে কয়। আচ্ছা, হ্যাঁ, যে বাস্তবে নাই? না, অনেকে মুখে মানে দাম বাড়ানোর জন্য বলে। যে আমার গরুকে আমি আপেল কমলা খাওয়াছি। আচ্ছা, নিজেরাই খাওয়া যায় না? নিজেই পাই না, আমার গরুকে আপেল কমলা খাওয়াছি। ওই যে খাওয়া হতেই খায়নি কোনোদিন। আচ্ছা আচ্ছা, বাবা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইন্নুস আলী। ইউনুস আলী না? আপনার কোনো এগ্রো আলহাজ ইন্নুস আলী। আলহাজ হজ করে আসছেন? খরচ বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আলী বাবা, দাম হচ্ছে 7.5 লাখ। ভাই ঠিক আছে? খুব ভালো লাগলো দর্শক, আমার খুব মন ভরে গেছে। চাচা নিজে গরু লালন পালন করছেন এবং যে গরু উনি নিয়ে এসেছেন, আশা করা যায় দামটাও ভালো চেয়েছেন, আশা করা যায় উনি ভালো দামে বিক্রি করবেন। তো দর্শক, চাচা যেহেতু গরু লালন পালনের সাথে জড়িত, নিজ হাতে আমাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো উপহার দিচ্ছে। এই সব গুণীজনদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধার চোখে দেখতে চাই, ভালোবাসতে চাই। ওনারাই আমাদের দেশকে চালিয়ে নিচ্ছেন। চাচা, রাঁধুনি গরুর মাংসের মশলা আপনার জন্য একটা উপহার। হ্যাঁ, হাততালি হবে, হাততালি হবে সবাই, হাততালি হবে। আপনি খুশি বাবা? খুশি, আলহামদুলিল্লাহ। গরুর মাংস রান্না করবেন এই মশলা দিয়ে, মুখে দিবেন, একবারে মিলে যাবে। ঠিক আছে? ঠিক আছে দর্শক, আপনারা যারা এই দিয়াবাড়ি হাটের আজকের বাজার চিত্র একটু দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর মাংস রান্নায় অবশ্যই রাঁধুনি রেডিমিক্স মশলা ব্যবহার করবেন। আমরা শেষ করি, ভালো থাকবেন, সবাই মিলে একসাথে বলি আল্লাহ হাফেজ।